বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে আমার এই যে খাটের সাইড বক্সটা, এটা তো সাইড বক্সে জায়গা হয় নাই, মানে খাটের পাশে রাখার জন্য জায়গা হয় নাই সাইড বক্সটা, এজন্য আমি এটা এই জায়গায় রেখেছিলাম। আপনাদেরকে প্রথমেই আমি শেয়ার করেছি আর কি, প্রথমে ঢুকতেই সুরেকের পাশে রেখেছি। এই যে এই সাইড খাটের সাইড বক্স একটা এখানে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে এখনও এর উপরে আমি এখনও ক্লিয়ার করিনি, কিছু রাখিনি আপাতত। এখানে মোবাইল চার্জার, সব মোবাইলগুলো এখানে চার্জ দেওয়া হয়, আর চার্জার লাইটগুলো এখানে চার্জ দেওয়া হয়, হাতের কাছেই রেখেছি। আর এখানে কিছু বই আছে, ধর্মীয় বই, এগুলো পড়া হয়েছে, আবার কিছু কিছু বাকি আছে, এগুলো মসজিদে দিয়ে দেওয়ার জন্য আমার ছেলে বেছে এখানে পলিব্যাগে ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। এগুলো দিয়ে দিব, আর এটা আমি পরবর্তীতে কিভাবে অর্গানাইজ করব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আপাতত ভেতরের অংশগুলো, ড্রয়ারগুলো রিফিল করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিতরে এই যে এটার ভিতরে এইভাবে এই জিনিসগুলো রাখা হবে, একদম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। আবার যেগুলো হচ্ছে মেশিনারি জিনিস, আমার ঘরে যেসব মেশিনারি জিনিসগুলো আছে, ওই সব জিনিসগুলো এখানে এখন রাখবো। আমার ট্রাইপডটা পড়ে যাচ্ছে, আটকাচ্ছে না, সেজন্য একটু এদিকে এটা ফিটিং করে রাখছি। এই যে এটা হচ্ছে আমার আয়রন মেশিন। আয়রন মেশিনটা প্রথমেই রাখছি ভিতরে, একদম কর্নারের সাইডে রেখেছি এটা। তারপরে এই বক্সটার মধ্যে রাখছি ছেলে মেয়ের, এই যে সব ফেলে দেওয়া হয়েছে, এগুলো ফেললেই নাই আর কি, ওরা নিষেধ করছে, ওরা রেখে দিতে বলছে। তো আমি আপাতত এখানে এগুলো রাখছি। এটার মধ্যে মাছ ধরার খেলনা যে জিনিসটা, একটা এটা, আর আমার গ্লু গানটা এটার মধ্যে রাখবো। একদম সুন্দরভাবে হয়েছে। এইটা ছোট হয়ে গেছিলো, এটা আটে নাই, এখন এটার মধ্যে রাখছি। আর এখানে এই যে লুডো সকার যেটা বলি আমরা, লুডো গেমস আর দাবা এইখানে আছে, এটাও ওরা ফেলতে নিষেধ করাতে আমি এটা মুছে এখানে রেখে দিচ্ছি। আর এই যে মেশিনটা, এটাও রাখতেছি। আর এখানে আছে কিছু লাইট, এগুলো আপাতত এখানে রেখে, এটা পলি ব্যাগেই রাখবো, পলি ব্যাগে করে এখানে রেখে দিচ্ছি। পলি ব্যাগে থাকলে এটা থাকবে। ব্যাস, এটা একটা গেল। তারপরে এখানে আছে আমার ডায়াবেটিস মাপার সমস্ত সরঞ্জামাদি। ডায়াবেটিসটা যখন চেক করি, এই সরঞ্জামাদি এগুলো এই প্যাকেটটার মধ্যে আছে। এই যে এখানে কিছু তুলা, রুই এগুলো আছে। আর এটা হচ্ছে স্ট্রিপ, আর এটা হচ্ছে অ্যালকোহল প্যাড, আর এটা হচ্ছে আমার ডায়াবেটিস মেশিনটা। এগুলো আমি এখানেই রাখছি, নিরাপদে থাকে। যখন
প্রয়োজন পড়ে তখন আমি এগুলো শুধু এই যে এটা টান দিয়ে নিলেই হয়, ব্যাগটা ভিতর থেকে টান দিয়ে দিলেই হয়, বাকি জিনিসগুলো ধুলাবালি পড়া থেকে নিরাপদে থাকে। আর আছে এই যে আমার প্রেসার মেশিনটা, প্রেসার মাপার মেশিনটা, এটাও আমি একটা শপিং ব্যাগে রাখছি। শপিং ব্যাগে রাখলে হয় কি, প্রেসার মেশিনটা বেশি ইউজ করা হয় আমাদের, এজন্য এটা আমি শপিং ব্যাগে করে সামনেই রাখছি, এটাতে ভরে, যাতে নেওয়া যায়। আমার হাজব্যান্ডও মাপে, যখন যে ইচ্ছা হয় নিবে, নেওয়ার পরে এটা আবার কাজ সেরে এভাবে করে ঢুকিয়ে রাখবে, যাতে নিতে সুবিধা হয় আর সব সময় ইউজ হয় দেখে আমি এটা এই শপিং ব্যাগেই রাখছি। আর ময়লা হলে শপিং ব্যাগটা ফেলে দিব অথবা ধুয়ে আবার এটার মধ্যে শুকিয়ে রেখে দিব, এজন্য। আর ওগুলো কাগজের প্যাকেটে রাখছি, ওগুলো বেশি একটা ইউজ হবে না, এজন্য। আর দেখতে সৌন্দর্যের জন্য সুন্দর যে সব কাগজের প্যাকেটগুলো আসছে, মোটা ভারী, সহজে ছিঁড়বে না, ওরকমগুলোর মধ্যে ওই সব মেশিনগুলো রাখছি। আর ওগুলো প্রায় ইউজ করা হবেই না, ওগুলো অনেক পরে যখন দরকার হবে। আর এখানে মেশিনটা রাখছি, এটা সব সময় ব্যবহার করা হবে। আর এটা পরিষ্কার যদি নোংরা হয়ে যায় তাহলে এটা ধোয়া যাবে সহজে। এটা এই মেশিনটা রাখলাম এই জায়গায়, বাস। এটার জায়গা নাই তেমন একটা, যাই হয়েছে সুন্দরভাবে জিনিসগুলো আমি রেখে দিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর সহজে নিয়ে ইউজ করে আবার সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখা যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা আমি প্রেসার মেশিনটা এখানেও রাখতে পারবো। প্রেসার মেশিনটা রাখলাম আমার আয়রন মেশিনের উপরে, তার এইদিকে আরও অনেকখানি জায়গা, এখানে আমি দরকারি ঔষধগুলো রেখে দিতে পারবো। এভাবেই আমি অর্গানাইজ করেছি আজকে আমার খাটের এই সাইড বক্সটা, যেভাবে অর্গানাইজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।